একদিন পরিশ্রম করে অনেক উপরে উঠবো এটা জানতাম, কিন্তু এইভাবে উপরে উঠবো এটা বুঝতে পারি নাই। ও ম্যান ভাই, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে ঈদের তৃতীয় দিন, বাসায় বসে বসে ইডিং করতেছিলাম। দ্বিতীয় দিনের ব্লগটা তুফানের যে আমাদের ব্লগটা আছে সেটা হঠাৎ করে রানা ভাই ফোন বললো যে চলো একটু ঘুরে আসি। কোথা থেকে ঘুরে আসবো যাই না, চলো যেদিক দুই চোখ যাই। ভাবলাম যে ঘরে যদি বসে আসি সেহেতু বেরোই একটু ঘুরে আসি, সেই জন্য বেরোইয়া তারপর আসলাম হচ্ছে গিয়ে এটা কই ভাই, কোন জায়গায় এটা বলতে গাউসিয়ার খুব কাছে, খুব কাছে একদম জাস্ট করে আপনি গাউসিয়া যারা ঢাকা থেকে আসবেন তারা 300 ফিটে হচ্ছে বিআরটিসি কাউন্টারে যাবেন, সেখান থেকে বাসে উঠে গাউসিয়া নামবেন। গাউসিয়া থেকে 20 টাকা রিক্সা বা অটো যাই বলেন, সিএনজি পার পার্সন 20 টাকা করে আপনার নিয়ে আসবে সুবর্ণগ্রাম। তো সুবর্ণগ্রাম রিসোর্টটা অনেক সুন্দর, ভিতরে গোছানো শুনছি। তো এখন যা দেখবো ভিতরে আসলে এটা কিরকম, আর ভিতরে রাইড গুলো উঠার চেষ্টা করব। আর হচ্ছে এই যে আমাদের টিকিট কাটা শেষ, সো এখন ঢুকবো, চলো। এরকম একটা ওয়েদারে ঘুরতে কার না ভালো লাগে। সো তাই তো চলে আসলাম। হ্যাঁ, কি সুন্দর একটা ওয়েদার, জাস্ট এরকম ওয়েদার, মেঘলা মেঘলা দিন, ঠান্ডা ঠান্ডা বাতাস, কোনো গরম নাই, কিচ্ছু নাই। আহা, সবসময় খাবার দিকে লোভ লাগে, আজকে ইউটিউবে সুবর্ণগ্রাম রিসোর্ট দিকে লোভ লাগছে, এই জন্য আমাদের ঘুরতে যাওয়া। আর এদিকে ক্যামেরা ধরতে ধরতে গাড়ি ঘুরা দিতে নিছিল আমাদের। জোস জোস। দেখি এখন ভিতরে কি অবস্থা। একদম গুমসুট একটা পরিবেশ, কেউ নাই, মনে হচ্ছে কি পুরো রিসোর্টটা কিনে নিছি আমি। নাই পাগলাই দূর। আর ঢুকতেই আপনারা হচ্ছে চোখে পড়বে হচ্ছে গিয়া, এটার নাম কি চরকি। চরকিটা হচ্ছে গিয়ে আপনার চোখে পড়বে একদম এন্ট্রি গেটের সাথেই। চরকিটা দিয়ে আপনারা পুরা সুবর্ণগ্রামে একটা ওভারঅল ভিউ নিতে পারবেন। আর এখানে বিভিন্ন গাড়ি টাড়ি আছে, এই গাড়ি টাড়ি হচ্ছে আপনার পুরা সুবর্ণগ্রামটা ঘুরে দেখাবে। 100 টাকা করে হচ্ছে টিকিট, আর গাড়িটা হচ্ছে আলাদা করে 50 টাকা টিকিট। আর টিকিট কাউন্টার হচ্ছে যে এটা হচ্ছে কাউন্টার। সো আমরা এখানে উঠবো না, আমরা দেখি আরো বড় বড় রাইড গুলা, যেগুলা এনজয় করার মতো রাইড, ওইগুলাতে উঠার চেষ্টা করবো। চলুন সামনের দিকে আগাই। সো গাইজ, এবার আমরা হচ্ছে সুবর্ণগ্রামের সবচেয়ে ভয়ঙ্কর রাইডটা উঠবো। সো উঠার জন্য এই যে রানা ভাই টিকিট কাটতেছে। কত করে টিকিট ভাই? 100 টাকা করে পার পার্সন। এটা হচ্ছে এই পাশে রাইড না, ওই পাশে রাইডটা। এটা মনে হয় আমার সুবর্ণগ্রামের সবচেয়ে ভয়ঙ্কর রাইডের মধ্যে একটা। একটা না, এটাই মনে হয় সবচেয়ে ভয়ঙ্কর রাইড। সো টিকিট কাটা শেষ, বুকটা দুক 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 করতেছে। সত্যি সত্যি আমার কিন্তু কোনো রাইডে ওঠার সময় এত বুক দুক 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 করে না, বাট এটা হচ্ছে আনইজি ফিল করতেছি। আমার কাছে লাগতেছে যে আল্লাহ কি জানি হয়। তো দেখি এবার জোস হবে, যদিও খুব দুক করতেছে, তবে একটা এক্সাইটমেন্ট আছে, জোস একটা এক্সাইটমেন্ট আছে। চলুন গাইস উঠি। ধীরে 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 যাচ্ছে না, অতটা ভয়ঙ্কর এখন লাগতেছে না। এখন রবিবার, বাই বাই, আমরা গেলাম আকাশে। ও ম্যান, oh no, oh no, ভাই কথা মানে নাই। Oh man, oh ভাই ভাষা ঘুমটা করে নাই। আজরানারা প্লিজ বলেন কেমন লাগছে বলেন। প্রথম স্পিডটা খুব খারাপ লাগছে, পরেরগুলো ভালোই লাগছে। আকরাম কেমন লাগলো? ভালো। কেমন লাগছে বলেন স্যার? ভালো, খুব ভালো। সো গাইস, দেখতে যতটা ভয়ানক লাগে আমার কাছে উঠা অতটা ভয়ানক লাগে নাই। এনজয় করার মতো রাইড ছিল, বেশ ভালো এনজয় করছি আর কি।
ভালো লাগছে, অনেক বাচ্চারা উঠে, সো উঠতে পারবেন। অত বেশি দেখতে যতটা ক্রেজিয়েস্ট অনেক ভয়ানক লাগে, অতটা ভয়ানক না। সো এখন যাবো সবচেয়ে ক্রেজিয়েস্ট রাইডে, এই সুবর্ণগ্রামের সবচেয়ে ক্রেজিয়েস্ট রাইড। সো লেটস গো গাইস, দেখা যাক এই রাইডটা কিরকম হয়। সো গাইজ, এবার সবচেয়ে ভয়ঙ্কর রাইড যেটা টিল্ট ওভার নাম, যেটা উল্টা পাল্টা দেয় সব কিছু ভিতরের, সেটার জন্য টিকিট কাটতে যাবে 100 টাকা করে টিকিট। কিন্তু সব রাইডই, ম্যাক্সিমাম রাইড হচ্ছে 100 টাকা করে, কিছু কিছু রাইড, দুইটা রাইড হচ্ছে 50 টাকা করে। আর এটা দুইটা হ্যাঁ ভাই এটা দুটো দিন তো আমাদের, টিল্ট ওভার না তিনটা 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 কত হয়? টিল্ট ওভার তিনটা। আর ওটা 100 করে। ওটা টিকিট কত করে দিবেন? 37। ভাই আরেকটা দেন তো ভাই, 50 টাকাটা। সো গাইজ, এই টিল্ট ওভার রাইডটা বিশাল ভয়ানক একটা রাইড ছিল ভাই রে, একদম বুক মুখ সব কাঁপায় ফেলে, মনে হয় যে নিচে মাটির ভিতরে চলে যেতেছি এমন মানে একদম মাটিতে মাথা লেগে যাবে এমন অবস্থা। ওই দিনই আমরা যেদিন রাইডে উঠছিলাম, এরপরেই যে রাইডে উঠছিল দুইজন মহিলা, এর মধ্যে একজন মহিলা অজ্ঞান হয়ে গেছিল। সো যাদের একটু দুর্বল প্রকৃতি তারা এই রাইডে উঠেন না, আমরা রেকমেন্ড করবো না, কিন্তু ওভারঅল যারা সাহসী তারা উঠতে পারেন। আর গাইজ, যেটা বলতে চাইছিলাম, রানা ভাইয়ের 3 দিন পর্যন্ত জ্বর ছিল এই রাইডে উঠার পর, অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। সুন্দর একটা ডেকোরেটেড প্লেস হচ্ছে, একটা সবুজ একটা প্রকৃতির ছোঁয়া একটা আছে না, একটা ভাই প্রকৃতির মাঝখানেও খুব সুন্দর করে ডেকোরেশন করে একটা সুন্দর একটা পার্ক গড়ে তুলছে। এটা আমার কাছে খুব ভালো লাগতেছে এখন পর্যন্ত, প্রতিটা জিনিসই খুব ভালো, খুবই ডেকোরেটেড। আর হচ্ছে অনেক জায়গা জুড়ে অনেক জায়গা নিয়ে করছে, তো আর ঢাকার খুব কাছে হওয়ার জন্য খুবই ভালো এটা একটা। আমি মনে করি শর্ট টাইম ঘোরার জন্য এটা একটা বেস্ট প্লেস এখনো পর্যন্ত মনে হইতেছে। সো দেখি সামনে আরো কি কি ওয়েট করতেছে আমাদের জন্য। আর এই সাইডটায় আছে হচ্ছে গিয়ে স্পিড বোট রাইড নেওয়া যায় এদিকে, আর সুইমিং পুল, একটা সুইমিং পুলের ব্যবস্থা আছে, চাইলে গোসল করা যায়। আজকে এমনি বৃষ্টি বৃষ্টি ওয়েদার, সুন্দর বাতাস জোস লাগতেছে দেখি। এইদিকে আছে হচ্ছে গিয়ে স্পিড বোট রাইড। স্পিড বোট রাইড পার পার্সন 100 টাকা করে। এই নদী বলতে এই লেকটা একটু ঘুরাবে। আর ডান পাশে আছে হচ্ছে সাফারি জোন, মানে এইদিকে বিভিন্ন পশু পাখি ছাড়া আছে হয়তো বা, এটা একটু ঘোরাবে আমাদের ঘোড়া গাড়ি দিয়ে। এটা হচ্ছে 50 টাকা করে ঘোড়া গাড়ি দিয়ে। সাফারি যে জোনটা আছে এটা ঘোরানো হচ্ছে 50 টাকা, আর স্পিড বোট রাইড হচ্ছে 100 টাকা। So guys, এবার স্পিড বোটে তো আলহামদুলিল্লাহ খুব বেশ এনজয় করে আসলাম। স্পিড বোট রাইডটা খুব ভালোই ছিল, যদিও 100 টাকা হিসেবে অনেক ডিউরেশন টাইম অনেক কম ছিল। এখন আমরা একটু সাফারি রাইডটা নিতে যাবো। সাফারি রাইড বলতে এখানে হয়তো বা কিছু পশু পাখি ছেড়ে রাখা আছে, সেটা গাড়ি দিয়ে ঘুরে দেখাবে আমাদেরকে। আর ওই পাশে চটপটি খাওয়া যায়, আরো কিছু কিছু খাবারের দোকান আছে, আপনারা চাইলে সেখানে বসে খেতে পারেন। চটপটির প্রাইস দেখলাম হচ্ছে পার প্লেট 50 টাকা। আর এদিক দিয়ে সোজা হাঁটলেই হচ্ছে সাফারি যে রাইডটা সেটা নিতে পারবেন আপনারা। এটাও মেবি পার পার্সন 50 টাকা করে। 100 টাকার উপরে আসলে এখানে কোনো রাইড নাই, দেখলাম যে পার পার্সন 100 টাকার উপরে কোনো রাইড নাই। তবে এখানে প্যাকেজ থাকলে মনে হয় ভালো হতো, হয়তো বা প্যাকেজ আছে, কিন্তু আমি জানি না যে আছে কিনা। এন্ট্রি ফি সাথে যদি প্যাকেজ সিস্টেম থাকতো, যে সব রাইড প্লাস প্যাকেজ, যেমন জিম হলিডে পার্কে করে, ওটা ভালো লাগতো মনে হয় আমার কাছে।
কিন্তু আছে হয়তো বা আমি ওইভাবে দেখি নাই। আপনারা দেখে শুনে তারপর প্যাকেজ নিয়ে আসবেন, তাহলে হয়তো বা বেশি এনজয় করতে পারবেন। পার পার্সন 100 টাকা করে সাফারি রাইডের টিকিট। সো গাইজ আহামরি আমার কাছে কিছু লাগে না, এটা আসলে এই সাফারি ঘোরা বাচ্চাদের জন্য বেস্ট আর কি। বাচ্চারা পশু পাখি দেখলো, কিন্তু ঘোড়ার গাড়ি ভালো লাগছে। হ্যাঁ ঘোড়ার গাড়ি ওই ইয়ের ভিতরে ঢোকে না, চিড়িয়াখানার ভিতরে, কিন্তু ওই জিপ গুলা ঢোকে। আর জিপের রাইডের টাইমও কম, ঘোড়া গাড়ির টাইম বেশি লাগে। ভালো মোটামুটি ঠিক আছে, কিন্তু টাইম অনেক বেশি ওয়েস্ট হয়ে যায়, এটাই হচ্ছে গিয়ে মেইন ঝামেলা। তো চলেন দেখি এবার কোন দিকে যাওয়া যায়। সো গাইস এরপর আমরা সেখান থেকে এসে নৌকায় উঠে পড়লাম, যে নৌকাটা হচ্ছে সব মেলায় কমন একটা রাইড। সো এখানে অন্যান্য মেলা থেকে আনকমন ছিল, কারণ এটা হচ্ছে ভালো সেফটি গিয়ার ছিল আর কি। সো পার পার্সন 50 টাকা করে এই নৌকার প্রাইস। বিসমিল্লাহ করে উঠো। আল্লাহ কাছে কি দোয়া করছো? বাসালে বাসা না বাসালে নাই। আওয়াজ নাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। রোবট হয়ে গেছো? রোবট হয়ে গেছো? কে? উঠতেছো না দেখি, পাইতেছো? পাইতেছো? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। কিছু হয়েছে বলো? কিছু জানি। কিছুই হয় না। কি খালি Easy, হ্যাঁ? মায়া মানুষ সব লিব। যাক আমার ভালো লেগে আমি একটা লাইনে পাইলাম। সো গাইস এই ছিল ঈদের তৃতীয় দিন, অনেক সুন্দর একটা দিন ছিল। দিস ইজ দ্য এন্ড অফ দ্য ডে। কিন্তু শেষে বলতে চাই যে আসলে এখানে এসে একদিনে ঢাকার আশেপাশে প্লেসের মধ্যে ড্রিম হলিডে পার্ক বলেন, তারপর ফ্যান্টাসি বলেন, এটা বলেন, নতুন তো খুবই ভালো লাগছে আমার কাছে। এখানে 2-3টা রাইড হচ্ছে অস্থির, ওই যেটা একদম ঘুরায় আর উপরে উঠায়, এই দুটা রাইড একদম অসাম। জাস্ট এক কথায় জোস লাগছে আমার কাছে। আর প্লেসটা অনেক সুন্দর, ডেকোরেটেড একটা প্লেস, ফ্যামিলি নিয়ে আইসা ঘুরার মতো একটা প্লেস। গাইস তো এক্সিট আইসা পড়ছি একদম শেষ মুহূর্তে। আজকের দিনের পুরো ক্রেডিটটা, আজকে এই যে ঘুরতে আসলাম, এটা পুরো ক্রেডিটটাই হচ্ছে রানা ভাইয়ের স্যার। তো রানা ভাই স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য। সো গাইস তারপর আমরা গাড়ি করে চলে আসলাম কিছু খাওয়ার উদ্দেশ্যে। 300 ফিটের ভিতরে বিভিন্ন রেস্টুরেন্ট পাওয়া যায়, সেগুলোতে ভালো ভালো খাবার পাওয়া যায়। তো রানা ভাই স্যার আমাদের এরকম একটা রেস্টুরেন্টে, সুন্দর একটা ডেকোরেটেড রেস্টুরেন্টে নিয়ে আসলো, নিয়ে এসে আমরা সবাই ভিতরে বসলাম, তারপর আমাদের খাবারটা অর্ডার দিয়ে দিলাম। সো আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে হাঁসের মাংস আর হচ্ছে চিতই পিঠার সাথে, আবার রুমালি রুটিও ছিল। আর এদিকে আমাদের হাঁসের মাংস তো দিয়ে গেছে, কিন্তু চিতই পিঠাটা এখন দিয়ে যায়নি। তো কিছুক্ষণের মধ্যে আমাদের চিতই পিঠা আর রুমালি রুটিও এসে হাজির। সো তারপর খাওয়া দাওয়া ঝাঁপিয়ে পড়লাম আমরা। আর হাঁসের মাংস জোস ছিল, এক কথায় অসাধারণ ছিল। তো হাঁসের মাংসের সাথে চিতই পিঠাটা অনেক জোস লাগতেছিল, কিন্তু রুমালি রুটি খুব একটা জমে নেই। তারপর এখান থেকে খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে, যেহেতু অনেক লেট হয়ে গেছে, সারাদিন ধরে বাহিরে সবাই অনেক ক্লান্ত ছিলাম। আর রানা ভাই ড্রাইভিং করতেছিল। সো এই হচ্ছে 300 ফিট রোড, যে রোড ধরে আমরা আমাদের বাসায় ব্যাক করতেছিলাম। তো পরিশেষে বলবো আবার রানা ভাই স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাবো। স্যার আমাদের এত সুন্দর একটা দিন উপহার দিয়েছে। সো অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার।
আর গাইস, যদি এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন, যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক বাটন প্রেস করে দেবেন আর সাবস্ক্রাইব বাটন প্রেস করে দেবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ গাইস।